প্রিয় বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা আমাদের সন্তানদেরকে যখন তখন আমরা শাসন করি। আসলে আমরা সময়টা মেনটেন করি না। বাচ্চারা তো দুষ্টামি করবেই, কিন্তু এই দুষ্টামির মধ্য দিয়েও বাচ্চাদেরকে শাসন করতে হবে, সেটারও একটা নিয়ম কারণ আছে। আসুন আমরা সেটা জেনে নিই আজকে। 4টি সময় বাচ্চাদেরকে শাসন করা যাবে না। 1 নম্বর হচ্ছে, বাচ্চাটা যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, ঠিক তখনই আপনি আপনার বাচ্চাকে কখনোই শাসন করতে যাবেন না। 2 নম্বর হচ্ছে, বাচ্চাটা যখন বাহির থেকে আসবে বাড়িতে, তখনই আপনি শাসন করবেন না। হয়তো বাচ্চাটা স্কুলে গেছে বা কোনো কাজে গেছে বাইরে, সেখান থেকে হয়তো লেট হয়েছে বা বাড়িতে আসছে, হয়তো আপনার রাগ হয়েছে, আপনি সঙ্গে সঙ্গে তার উপরে বকাঝকা করলেন না। এটা করা যাবে না। ওই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় নিয়ে ওই বাচ্চাটার সঙ্গে যে বিষয়ে সমস্যা হয়েছে ওটা আপনি ওপেনলি তার সঙ্গে খোলামেলা কথা বলুন। তাহলে বাচ্চাটা ইতিবাচক থাকবে। 3 নম্বর হচ্ছে, খাওয়ার সময়। আমরা কিন্তু খাওয়ার সময় বাচ্চাদেরকে বিভিন্ন সময় বকাঝকা করি। এটা কখনোই করা যাবে না। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। খাওয়ার পরে আপনি তাকে যে সমস্যাটা হয়েছে, তার যে ভুলটা হয়েছে, আপনি সেটা তাকে ধরায় দিন। 4 নম্বর হচ্ছে, রাতে ঘুমানোর আগে। বাচ্চারা যখন রাতে ঘুমাতে যাবে, ঠিক তার আগে আপনি তাকে বকাঝকা করবেন না। তাহলে বকাঝকা করলে কি হবে? দেখেন, বিজ্ঞান বলছে এই সময়গুলোতে শিশুরা সব সময়ের জন্য ইতিবাচক আচরণ আশা করে। অতএব আমরা প্রত্যেকেই বাচ্চার সঙ্গে ইতিবাচক আচরণ করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল lifechange.com টিভিতে যদি সম্ভব হয় একটা সাবস্ক্রাইব করে আসবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।